জীবনে হারানোর ভয় তাদের জন্যই হয় যারা কখনোই থাকেন না। আসসালামু আলাইকুম, আশা করছি সকলেই খুবই ভালো আছেন। আমরা অনেক সময় অনেকেই ভিডিও শ্যুট করে থাকি। ভিডিও শ্যুট করার সময় পিছনের ব্যাকগ্রাউন্ডটা আমরা কোনোভাবে ব্লার করতে পারি না। এডিট করার সময় আমরা পিছনের ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাই, কিন্তু আমরা বুঝতে পারি না এডিট করার সময় কিভাবে ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করা হয়। একদমই টেনশন করবেন না, আজকের এই ভিডিওতে আমি এই প্রসেসটা আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা ভিডিওর ব্যাকগ্রাউন্ড ব্লার করবেন। সম্পূর্ণ কাজটা আমি ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপস দিয়ে দেখিয়ে দিব। যদি আপনারা এই ভিডিওটা দেখে আপনাদের নর্মাল ভিডিওর নর্মাল ব্যাকগ্রাউন্ডকে ডিএসএলআর মতো ব্লার করতে চান, এই ভিডিওটা আপনাদের প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে হবে। যদি ভিডিওটা স্কিপ করেন তাহলে কিন্তু কিছু বুঝবেন না। চলুন গাইস, মুখের কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আর হ্যাঁ গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে একটা কথা না ভুলে নেই, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ওয়েল গাইজ, চলুন আমরা দেখে নেই আমাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ব্লার করব। ফার্স্ট অফ অল আমাদের ফোনে ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপসটি থাকতে হবে। যদি আপনাদের ফোনে ভিডিও এডিটিং করা ক্যাপকাট অ্যাপসটি না থাকে, আপনারা সরাসরি আপনাদের ফোন থেকে প্লে স্টোরে একটা ক্লিক করবেন। আমি প্লে স্টোরে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর সার্চ বক্সে একটা ক্লিক করবেন। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে আপনারা লিখে দিবেন ক্যাপকাট। আমি ক্যাপকাট লিখে সার্চ করলাম। সার্চ করার পর আপনারা ক্যাপকাট অ্যাপসটা দেখতে পারতেছেন। অ্যাপসে একটা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখতে পারতেছেন অ্যাপসটা কিন্তু আমার ডাউনলোড করা আছে। আপনাদের যদি ডাউনলোড করা না থাকে আপনারা ডাউনলোড করে নেবেন, ঠিক আছে? ডাউনলোড করে নেওয়ার পর ওপেন একটা ক্লিক করবেন। আমি ওপেন একটা ক্লিক করলাম। ওপেনে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। এখন আমরা এখানে নিউ প্রজেক্ট দেখতে পারতাছি। এই নিউ প্রজেক্টে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। নিউ প্রজেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিতে যত ভিডিও আছে ভিডিওগুলো এখানে শো করবে। এখন আপনি যে ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা ব্লার করতে চাচ্ছেন, আপনি সেই ভিডিওর উপরে একটা ক্লিক করবেন। আমি একটা ভিডিওর উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে অ্যাড দেখতে পারবেন। অ্যাড একটা ক্লিক করবেন। আমি অ্যাড একটা ক্লিক করলাম। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা এডিটিং পেজে চলে আসছে। এখন আপনাদের ভিডিওতে যদি কোনো বাড়তি অংশ থাকে, বাড়তি অংশটা আপনারা কিভাবে কাট করবেন এটা আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। বাড়তি অংশটা কাট করার জন্য আপনারা ভিডিও লেয়ারে একটা ক্লিক করবেন। ভিডিও লেয়ারে ক্লিক করার পর আপনাদের ভিডিওতে বাড়তি অংশটা যেখানে আছে আপনারা সেখানে রাখবেন। রাখার পর আপনারা এখানে স্প্লিট দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে স্প্লিট, এই স্প্লিটে একটা ক্লিক করবেন। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিওটা কিন্তু দুইটা ভাগ হয়ে গেছে। ভিডিওটা ভাগ করে নেওয়ার পর এখানে আপনারা ডিলেট দেখতে পারতেছেন। এই যে আমি আপনাদেরকে দেখাই দিতেছি, এই যে ডিলেট, এই ডিলেটে একটা ক্লিক করবেন। ডিলেটে ক্লিক করার সাথে সাথে কিন্তু এই বাড়তি অংশটা কাট হয়ে যাবে। আমার এই ভিডিওতে কোনো বাড়তি অংশ নেই, তার জন্য আমি কাট করব না। আপনাদের ভিডিওর বাড়তি অংশটা কাট করে নেওয়ার পর আপনাদের ভিডিওটা আপনারা চাইলে একটু কালার গ্রেডিং করে নিতে পারেন। কালার গ্রেডিং কিভাবে করবেন আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। আপনারা নিচের দিকে অসংখ্য অপশন দেখতে পারতেছেন। আপনারা একটু এই দিকে টানবেন। এদিকে টানার পর এখানে আপনারা অ্যাডজাস্ট দেখতে পারতেছেন। আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে অ্যাডজাস্ট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনারা অসংখ্য অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনাদের ভিডিওর কালারটা আপনারা অ্যাডজাস্ট করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। আমি কালারটা অ্যাডজাস্ট করব না, তার জন্য এখান থেকে বের হয়ে আসলাম। বের হয়ে আসার পর চলুন আমাদের ভিডিওটার ব্যাকগ্রাউন্ডটা আমরা কিভাবে ব্লার করব এটা দেখে নিই। ব্যাকগ্রাউন্ডটা ব্লার করার জন্য নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতেছি। আমরা এখানে দেখতে পারতেছি ইফেক্ট। আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। এই যে ইফেক্ট দেখতে পারতেছি, এখানে একটা ক্লিক করব। আমি এখানে একটা ক্লিক করলাম। ইফেক্টে ক্লিক করার পর আমরা এখানে দেখতে পারতেছি, এই যে এখানে দেখতে পারতেছি ভিডিও ইফেক্টস। আমরা এর উপর একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ভিডিও ইফেক্টে ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে এরকম কিছু অপশন শো করতেছে। এখন আমরা এখানে দেখতে পারতেছি, এই যে এখানে দেখতে পারতেছি ওপেনিং অ্যান্ড ক্লোজিং। আমরা এর উপর একটা ক্লিক করব। আমি এর উপর একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে একটু লোডিং হবে। লোডিং হওয়ার পর আমাদের সামনে এরকম কিছু ব্লার ইফেক্ট চলে আসছে, আপনারা দেখতে পারতেছেন। এখন আমরা এখানে দেখতে পারতেছি হ্যালো ব্লার। এই যে হ্যালো ব্লার, আমরা এর উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। এর উপরে ক্লিক করার সাথে সাথে ভিডিওটা প্লে হয়ে গেছে, দেখতে পারতেছেন। ভিডিওটা আমি অফ করে নিলাম। এখন আমরা হ্যালো ব্লার ইফেক্টের উপরে একটা ক্লিক করব। আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর উপরে আমরা স্প্লিট দেখতে পারতেছি, এটা আমরা জিরো করব। জিরো করার পর নিচেরটা আপনারা চাইলে এখানে 40% করে দিবেন, ঠিক আছে? আমি এখান থেকে 40% করে দিলাম। এটা আপনারা যত বাড়াবেন ব্লারটা কিন্তু তত বাড়বে। এটা আপনারা যত কমাবেন ব্লারটা কিন্তু তত কমবে, আপনারা দেখতে পারতেছেন। এটা আমি 40% করে দিব। আপনাদের মন মতো আপনারা অ্যাডজাস্ট করবেন, ঠিক আছে? করার পর আপনারা এখানে টিকমার্ক দেখতে পারবেন। টিকমার্কে একটা ক্লিক করবেন। টিকমার্কে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ভিডিও লেয়ারের নিচে কিন্তু হ্যালো ব্লারের যে লেয়ারটা আছে লেয়ারটা অ্যাড হয়ে গেছে। এখন আমরা এখানে ক্লিক করে ধরবো। ধরে এভাবে আমরা টেনে টেনে আমাদের ভিডিও যতটুকু আমরা ততটুকু এটা করে দিব। ভিডিও লেয়ারে সমান করে দেওয়ার পর আমরা প্রথমে চলে আসবো। প্রথমে
চলে আসার পর ভিডিও লেয়ারের উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ভিডিও লেয়ারের উপরে ক্লিক করার পর নিচের দিকে আমরা অসংখ্য অপশন দেখতে পারতাছি, আমরা এখান থেকে কপি খুঁজে বের করব। আমি এই যে এখানে কপি দেখতে পারতাছি, এই কপিতে একটা ক্লিক করব। কপিতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন এই লেয়ারটা কিন্তু কপি হয়ে এদিকে চলে আসছে। এখন আমরা নিচের দিকে অসংখ্য অপশন দেখতে পারতাছি, এখান থেকে আমরা ওভারলে খুঁজে বের করব। এই যে এখানে ওভারলে দেখতে পারতাছি, আমি ওভারলেতে একটা ক্লিক করব। ওভারলেতে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতাছেন উপরে লেয়ারটা নিচে চলে আসছে। এখন আমরা এই লেয়ারের উপরে ক্লিক করে ধরবো, ধরে এভাবে টেনে টেনে আমরা প্রথমে নিয়ে আসবো। আমি প্রথমে নিয়ে আসলাম, আপনারাও সেমভাবে প্রথমে নিয়ে আসবেন, ঠিক আছে? প্রথমে নিয়ে আসার পর নিচের লেয়ারের উপরে একটা ক্লিক করবেন, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার পর নিচের দিকে অসংখ্য অপশন দেখতে পারতেছেন, একটু এদিকে টানবেন। এর দিকে টানার পর এই যে আপনারা এখানে দেখতে পারবেন কাট আউট, আমি আপনাদেরকে দেখাই দিতেছি। এই যে কাট আউট দেখতে পারতেছেন, এখানে একটা ক্লিক করবেন, আমি এখানে একটা ক্লিক করলাম। এখানে ক্লিক করার পর এই যে এখানে দেখতে পারতেছেন রিমুভ ব্যাকগ্রাউন্ড, এই যে রিমুভ ব্যাকগ্রাউন্ড, আমরা রিমুভ ব্যাকগ্রাউন্ড উপরে একটা ক্লিক করব, আমি একটা ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে এখানে একটু পার্সেন্ট কাউন্ট হবে, আমাদের একটু ওয়েট করতে হবে। একটু ওয়েট করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক ব্লার হয়ে গেছে। আপনারা দেখতে পারতেছেন আমার এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু ব্লার হয়ে গেছে। এখন আমি নিচের দিক টিক মার্কে একটা ক্লিক করব। টিক মার্কে ক্লিক করার পর এখান থেকে আমি বেরিয়ে আসবো। এখান থেকে বেরিয়ে আসার পর দেখতে পারতেছেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু নিখুঁতভাবে ব্লার হয়ে গেছে। এখন এই ভিডিওটা আমি একটু প্লে করে দিতেছি, আপনারা একটু দেখেন। আপনারা দেখতে পারলেন ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক ব্লার হয়ে গেছে। এভাবে আপনাদের ভিডিওর ব্যাকগ্রাউন্ড আপনারা শুধুমাত্র এক ক্লিকে ব্লার করে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন। ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা ব্লার করে নেওয়ার পর এই ভিডিওটা কিভাবে সেভ করবেন চলুন আপনাদেরকে দেখিয়ে দেই। সেভ করার জন্য আপনারা এই যে কর্নারে তীরের মতো আইকন দেখতে পারতেছেন, এই যে তীরের মতো আইকন, এখানে একটা ক্লিক করবেন, আমি এখানে একটা ক্লিক করলাম। তীরের মতো আইকনে ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন এখানে পার্সেন্ট কাউন্ট হচ্ছে, আমাদের একটু ওয়েট করতে হবে। 100% হওয়ার সাথে সাথে কিন্তু এই ভিডিওটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। আমরা একটু ওয়েট করব, একটু ওয়েট করার পর ভিডিওটা সেভ হয়ে গেলে গ্যালারি থেকে এই ভিডিওটা আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি। আপনারা দেখতে পারতেছেন এই ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গেছে, মানে সেভ হয়ে গেছে। এই ভিডিওটা এখন আপনারা দেখেন। জীবনে হারানোর ভয় তাদের জন্যই হয় যারা কখনোই থাকার নয়। সো আপনারা কিন্তু ভিডিওটা দেখতে পারলেন, ভিডিওটা কিন্তু অস্থিরভাবে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হয়ে গেছে। এভাবে চাইলে আপনারা এক ক্লিকে আপনাদের নর্মাল ভিডিওর নর্মাল ব্যাকগ্রাউন্ডকে ব্লার করে নিতে পারেন। আশা করি আপনারা সম্পূর্ণ প্রসেসটা বুঝতে পারছেন। আর যদি না বুঝতে পারেন আমার এই ভিডিওর কমেন্ট বক্সে জানাতে পারেন এবং আমার ফেসবুক মেসেঞ্জার জানাতে পারেন, আরও সহজভাবে বোঝানোর জন্য আমি চেষ্টা করব। যাই হোক গাইস, আজকের মতো এই পর্যন্তই ছিল। বরাবরের মতো একটা কথা না ভুলে নয়, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন টেক রিলেটিভ নিউজ পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখবেন নতুন ভিডিওর আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর এই ভিডিওটা যদি আপনি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, পেজটা ফলো করে দিবেন, ভিডিওটা শেয়ার করে দিবেন। যাই হোক গাইস, আজকের মতো আল্লাহ হাফেজ।